আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে। আজকে সকালে ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়েছে, তাই অফ ক্যামেরায় সকালের নাস্তাটা করে ফেলেছি। এবার দুপুরের রান্নায় চলে আসলাম। জানেন, আজকে আমি এক অদ্ভুত ঘটনা ঘটিয়ে ফেলেছি। অ্যালার্ম দিয়েই ঘুমিয়েছিলাম, তো সকালে অ্যালার্ম বাজার পর ঘুমের মাঝে ছুটির দিন ভেবে অ্যালার্মটা বন্ধ করে দিয়ে আবার ঘুমিয়েছি। আর যখন ঘুম ভাঙে তখন তো 12টা বেজে গেছে, অর্থাৎ সময় হয়ে গেছে সকাল 11টা। এই জন্য বাচ্চাদের আর স্কুলে নিতে পারিনি। তো বুঝেন কি অবস্থা। আচ্ছা, আপনাদের সাথে কি এমন হয়? আমাকে কমেন্টে জানাবেন। যা ঘটার তা তো ঘটেই গেছে। বিকালে যেহেতু আয়মানের কোচিং আছে, তাই ঝটপট রান্নায় আজকে করব চিকেন তেহারি, সাথে থাকবে বোরহানি। এজন্য আমি কিছু মশলা ব্লেন্ড করব। তবে ধনিয়া, জিরা আর সরিষা বোরহানির জন্য নিয়েছি। রান্নায় আমি সব ঘরোয়া মশলা ব্যবহার করব। আমার মনে হয় কি, চিকেন তেহারি রান্নায় সময় কম লাগে, তাই রান্না করছি। ও, আপনাদের তো বলাই হয়নি, আমার একটা মেয়ে আছে, ও আয়মানের ছোট। ওর নাম আরোয়া, ও কেজিতে পড়ে। আয়মান ক্লাস 7-এ। আর আপনাদের ভাইয়া প্রবাসী। আপনারা যারা এখন আমার ভিডিও দেখছেন, প্লিজ চ্যানেলটি একটি লাইক দিয়ে দিবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এরই মাঝে আমার তেহারি রান্না অলমোস্ট কমপ্লিট। আর আয়মানও চলে গেল নামাজ পড়তে। এবার তৈরি করব বোরহানি। এজন্য একটি পাত্রে 3 কাপ ঠান্ডা পানি, 1/3 কাপ চিনি, 1 টেবিল চামচ পুদিনা ও ধনেপাতা বাটা, 1 চা চামচ মরিচ বাটা, 1 টেবিল চামচ টালা ধনে ও জিরা গুঁড়া, 1 টেবিল চামচ সরিষা বাটা, 1 চা চামচ সাদা গোলমরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ ও 1/2 টেবিল চামচ বিট লবণ। দিয়ে সব উপকরণ মিশিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রাখতে হবে। আরেকটি বোলে টক দই নিয়ে সেটাকে একটু ফেটে নিতে হবে, কিন্তু কোনোভাবে ব্লেন্ড করা যাবে না। ব্লেন্ড করলে পানি ছেড়ে দিবে। কিছুক্ষণ ফেটার পর টক দইটা যখন পাতলা হয়ে যাবে, তখন আমরা যেই মশলার মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম, সেই মিশ্রণটা টক দই এর মধ্যে দিতে হবে। তবে মিশ্রণটি মিহি ছিদ্রযুক্ত ছাঁকনি দিয়ে ছেঁকে দিতে হবে। এবার আমরা দইয়ের সাথে পানিটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো তৈরি হয়ে গেল আমাদের বোরহানি। এরই মধ্যে আমার তেহারি রান্না কমপ্লিট। এখন এটাকে বেড়ে নিব।
আজকে আমার ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।